আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব বাইম মাছের ঝুল বা বাইম মাছের নিল্লার তরকারি। আশা করি আপনারাও ভালো পাইবা। কেন আমি বড় লম্বা দুইটা বাইম মাছ নিছি, আর এই বাইম মাছটার রেসিপি দেখাইবা লাগি বা বাইম মাছটা বানাইয়া দেখাইবা লাগি আমার এক বইনে রিকোয়েস্ট করছিল, তো তাইনের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি বানাইলাম বড় বাইম মাছ। এখানেও আমি দুইটা মাছটা একটু ভিজাইয়া খালি আইস ছুটাইয়া রাখছি আর কি, আর ভিতরত মাছ এখনো শক্ত আছে, খালি চামড়া খানোর আর কি আইস ছুটাইয়া রাখছি। আর বাইম মাছ দেখবা এমনি ভিজাইলে একটু পিছলা পিছলা হয়ে যায়, ধরতে বেশি লাগে, তো বালা করে ধরবা লাগি। এখানে আমি নিউজ পেপার দিই ও বাইম মাছটা দরিয়া আর কি মানাই। আর ও যে আদি পয়েন্ট হইয়া দেখাইলাম, ওখানেও বাইম মাছের দেখা কাটা থাকে, তো ও কাটাটারে আমি ওলা দা দিয়ে আর কি তুলিয়া ফেলাই দিলাম। আর এই মাছটা বানাইতে গেলে দাও ইউজ করা লাগে, তবে চুরি দিয়ে বা খাঞ্চি দিয়ে হয়তো কেমন কাটা যাইব, আমি এটা ট্রাই করছি না, অন্য দিন আপনারা দেখাইমো। এক সাইডের কাটা আমি তুলিয়া ফেলাই দিছি, এখন আমি আরো সাইডের কাটা ফেলাইলাম। তবে এই সাইডের অত বেশি কাটা থাকে না, 2-3টা কাটা থাকে। তারপরেও আমি হো সাইডও দেখান ও সাইডের কালখান ধরে ওলা তো আমি তুলিয়া ফেলাইলাম। আর আপনারা যদি বাইম মাছের স্কিন খাইতা বালা পাইন, তে ও কাটা তুলবার আগেও আর কি মাছটারে বালা করে চাইছিয়া আইসলা তুলি লিবা। আর যদি স্কিন খাইতা চাইন না, তো ওলা আমি জেলা করাম ওলাও আর কি করে লিবা। তো আমি এখানে কোনো আইসলা তুলছি না, কারণ আমি তো স্কিন এটা রাখতাম না, ফেলাই দিব, মানে খাল কিলা তুলমো আর কি আমি দেখাইমো আপনারা। এখন আমি ও মাছটার স্কিন খান কিলা তুলমো ও একটু দেখাইমো আপনারা। তো ওটা লাগেও আমি মাছের দিও সাইড কাটিছিলাম, কারণ দিও সাইড যদি কাটিলাইতে ও মাছ হানোর স্ক্রিন খান তুলতে সুবিধা হয় আর কি। তো পয়লা যে সময় খাল তুলবা দেখা খালো লাগে আর কি মাছ উঠে আইয়র, তো দাদি ওলা আগলো সরে হরি মাছরে আলাদা করবা খাল থেকে আর কি। তো আপনারা দেখরা অবশ্যই আমি কিলা করলাম ওলা একটু আর কি বুঝি বুঝি করে লিবা। আর এই কামটা যদি মাছ শক্ত থাকে আর কি, তো এই কামটা করতে খুব সুবিধা হয়। মাছ যদি আবার বেশি ভিজি যায়, তো এবার খালো লাগে আর কি মাছ উঠে আইয়। তো ওলা করে করে আমি আস্তা মাছটারে চলাইয়া দেখাইব আপনারা। আজকে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগে, ঠান্ডা লাগার কারণে গলাটা কিছু ভাঙ্গি গেছে, তো কিছু ডিফারেন্ট সাউন্ড করলাম আজকে, আমিও বুঝলাম। তো আপনারা একটু কষ্ট করে আর কি বুঝিয়ে নিবা কি। আপনারা দেখছেন আমি এক সাইডের তুলি দিছি মাছের চামড়া, এখন আরো সাইডের ওলা তুলি দিলাম। তোলা তুললে আর কি আমি দুইটা মাছরে বানাইয়া রাখি দিব। এখন আমি ও মাছখন ধরে ওলা একটু সাইজ হরি হরি আর কি কাটি দিব। এখন আমার মাছ মানানি গেছে, মাছখানি ধরে আমি দইয়া পরিষ্কার করিয়া রাখি দিয়েছি। আর এখানে রাখছি কিছু আমি হাতখড়ার বাকল। হাতখড়ার বাকল এটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তো দিবা। তো আমি যে কোনো নীলা তরকারির মাঝে আমার একটু হাতখড়ার বাকল হইলে ভালো লাগে, ওটা লাগে আমি দিছি। এখন আমি রান্না বই দিছি, রান্না লাগে এখানে আমি 1/3 কাপ তেল দিছি, 1 চিমটি মেথি সিড দিছি, মেথি সিড এটা অপশনাল। আর দিলাম রসুন, রসুন এখানে আমি 1.5 টেবিল চামচ দিছি। পেঁয়াজ এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে কাটিয়া দিছি। লবণ দিলাম আমার স্বাদ মতো। দিয়া এখন আমি বালা করে একটু মিক্স করিয়া দিব পেঁয়াজ রসুন খানিন ধরে, একটু মিক্স করিয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখিলে মই এখন 2-3 মিনিটের মতো আমারও পেঁয়াজ রসুন খানিন একটু বাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখন লাগে আমার পেঁয়াজ রসুন একটু বাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা তেজপাতা দিছি, এটা অপশনাল। তো তেজপাতা দিয়ে এখন দিলাম আমি পাউডার মশলা এখানে আমি ছোট 4 চামচে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া দিয়ে এখন আমি পানি দিছি। পানি দিয়ে এখন মশলা খানি ধরে বালা করে ও পেঁয়াজ রসুনের লগে মিক্স করবো। মিক্স করিয়া বাদে আমি আবার গুঁড়িয়া রাখবো আরো 2 মিনিটের মতো।
আরও 2 মিনিট বাদে উতলাইয়া দিয়ে এখন আমি ও মশলাখানি তোরা আর একটু বালা করে লাড়িয়ে দিব। লাড়িয়ে দিয়ে এখন দিলেই আমিও যে সাতকরার বাহল দিয়ে আর একটু বালা করে লাড়িয়ে দিয়ে আবার গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো। আরও 2 মিনিট বাদে উতলাইয়া দিয়ে এখন দিলাইলাম খাঁচামরিচ দিয়াও আর একবার বালা করে লাড়িয়ে দিব, যাতে করে আর কি আমারও মশলাখানি একটু বাজা হয়। ওলা বাটে আর কি আমি গুড়িয়া দিব, উতলাইয়া দিয়ে আবার লাড়মো তা করে হরি আর কি। যে সময় দেখবো আমার মশলাখানি বালা করে বাজা হয়ে গেছে তো গিয়ে আমি দিলাইমো মাছ। এখন আমি মাছ দিয়া আমি বালা করি ও মাছখানি তোর মশলা লগে মিক্স করিয়া চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া আমি গুড়িয়ে রাখিলিম এখন 2 থেকে 3 মিনিটের মতো। অন্যান্য মাছটা একটু শক্ত থাকে তো তা লাগিও মাছটারে আমি বালা করি মশলা লগে একটু বালা করি আর কি খসাইমো। 2 মিনিট বাদে উতলাইয়া দিয়া মাছটারে এখন আমি আর একটু উল্টাইয়া দিব। আর অন্যান্য মাছটা একটু শক্ত থাকার কারণে ও মাছটারে আমি আর একবার উল্টাইয়া দিলাম। দেখতে পারে আপনারা একটা ভাঙ্গা যান না। নর্মালি মাছ যদি ইলা গরম হান্ডির মাঝে দেওয়া হয় মাছ লগে লগে ভাঙ্গা যায় কি যদি ইলা লাড়া হয় আর কি। তা এই মাছটা একটু অন্য লাখান মানে একটু শক্ত মাছ, এই মাছটারে যদি একটু মাংস লাখান একটু খসাইয়া রান্ধা হয় তো এই মাছটা একটু ভালো লাগে আর কি খাইতে। তো আমি জেলা চিনি আর কি ওগুলো আপনারা লগে শেয়ার করলাম। তো আমি আবার একটু লাড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো গুড়িয়া তুইছিলাম। এখন আমি তরকারির মাঝে শিরা দিলাম। শিরাটা অবশ্য আপনারা ইচ্ছা আপনারা জেলা বালা ফাইন ওলা দিবা। তবে আমি আজকে সাতকরার বাহল দিয়া যেগুলা রান্নাম তো তা লাগে আর কি সামান্য একটু পাতলা শিরা করবো, মানে বেশি পাতলা শিরা না আর কি, বেশি ঘনও না বেশি পাতলাও না, ওলার মাঝে আর কি মিডিয়ামের মাঝে আমি রাখবো। তখন শিরা দিয়ে বাদে আমি গুড়িয়া রাখিলাম 6 থেকে 7 মিনিটের মতো। আর এই সময় চুলার আগুন আমি ফুল করে দিলাম। তো 6 মিনিট পরে উতলাইয়া দিয়ে এখন আমি দিলাইলাম ধনিয়া পাতা দিয়া ওলা একটু আগলা সরি লাড়িয়া দিয়ে আবার আমি গুড়িয়া রাখবো আর 1 মিনিটের মতো। আর 1 মিনিট বাদে আমি চুলার আগুন অফ করে লিছি। এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম। তো রেডি গেল আমার বাইং মাছের ঝোল বা বাইং মাছের নিল্লার তরকারি। আশা করি আপনারাও ভালো পাইছেন আমার রেসিপিটা। আর যে আপনি রিকোয়েস্ট করছিল আশা করি আপনি যদি দেখে তখন খুশি হইবা আর কিলা লাগলো আপনার কাছে আমার কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা যারা দেখরা আমার ভিডিওটা যদি একটু ভালো পাইয়া তখন তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও উপলক্ষে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।